অশ্রদ্ধা দিয়ে বাংলাদেশকে ভরে দিয়েছেন, ঘৃণার বিষবাষ্প ছড়িয়েছেন। আপনাদের লজ্জা করে নাই, শুধু ক্ষমতার লোভে আপনার বড় বড় মান্যবর ব্যক্তিদের অশ্রদ্ধা করেছেন, ঘৃণা করেছেন। আমরা সাবেক রাষ্ট্রপতি এবং বর্ষিয়ান রাজনীতিবিদ ডক্টর বি চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শনিবার গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় প্রধান বিচারপতি এ শোক প্রকাশ করেন। শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে যে ক্ষতি হলো তা অপূরণীয়। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। শুক্রবার দিবাগত রাত ৩:১২ দিকে নিজের প্রতিষ্ঠিত উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মুন্সিগঞ্জের এই কৃতি সন্তান ডাক্তার একিউএম বদরুদ্দোজা চৌধুরী। মুন্সিগঞ্জে ১ আসনের সাবেক সংসদ সদস্য ও বি চৌধুরীর পুত্র মাহিবি চৌধুরী মৃত্যুর তথ্য নিশ্চিত করেন। আমরা শ্রদ্ধা রাজনীতি করতে চাই, কারণ আমরা বিশ্বাস করি, দৃঢ়ভাবে বিশ্বাস করি, মনে প্রাণে হৃদয় দিয়ে মস্তিষ্ক দিয়ে বিশ্বাস করি, শ্রদ্ধা করে কেউ ছোট হয় না, আর ঘৃণা করে কেউ বড় হয় না। আমি মেজর জিয়া বলছি, বাংলাদেশের মুক্তিযুদ্ধে আমি আপনাদের সবাইকে আহ্বান করছি, এবং বঙ্গবন্ধু আমি বলেছিলেন। আওয়ামী লীগ তো বলতে পারে, ঠিক আছে, তাদের রাজনৈতিক স্বার্থ আছে, বিএনপি ভুলে যায় কেমন। শনিবার ৫ অক্টোবর সকালে উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। বাদ জোহর বারিদারা কূটনৈতিক এলাকার ৮ নম্বর সেক্টরে অবস্থিত বাইতুল আতিক জামে মসজিদে দ্বিতীয় জানাজা শেষে তার মরদেহ ঢাকাতেই রাখা হবে। জানাজা আগামীকাল রোববার ৬ অক্টোবর সাবেক রাষ্ট্রপতির মরদেহ নিজ গ্রাম মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বীরতারা ইউনিয়নের দয়হাটা নেওয়া হবে। পরে সেখান থেকে সকাল ১০টায় শ্রীনগর স্টেডিয়ামে তৃতীয় জানাজা এবং বাদ জোহর গ্রামের বাড়ি মজিদপুর দয়হাটার চতুর্থ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লুট হয়ে যায় কেন? কেমন করে? আপনার দায়িত্বে আছেন না? এই টাকার মালিক এই সরকার? জি না, এই সমস্ত টাকার সম্পদের মালিক হলো দেশের মানুষ, জনগণ, দরিদ্র জনগণ। যে রিক্সা চালায় এটা তার সম্পদ, যে ঠেলাগাড়ি চালায় তার সম্পদ ছিল, যে কৃষক তার সম্পদ ছিল। আর আপনারা অবাধে লুণ্ঠন করে নিয়ে যাচ্ছেন, চুরি করে নিয়ে যাচ্ছেন, ডাকাতি করে নিয়ে যাচ্ছেন দেশের মানুষের সম্পদ। জানা যায় আগামীকাল রোববার ৬ অক্টোবর সাবেক রাষ্ট্রপতির মরদেহ নিজ গ্রাম মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বীরতারা ইউনিয়নের দয়হাটা নেওয়া হবে। পরে সেখানে থেকে সকাল ১০টায় শ্রীনগর স্টেডিয়ামে তৃতীয় জানাজা এবং বাদ জোহর গ্রামের বাড়ি মজিদপুর দয়হাটায় চতুর্থ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। সালাউদ্দিন সালমান, মুন্সিগঞ্জ, বিক্রমপুর টিভি। ক্ষমতার রাজনীতি ভুলে যান, এটা ব্রিটিশ আমল নয়, ক্ষমতা দেখাবেন। এটা পাকিস্তানি আমল নয়, শুধু ক্ষমতা দেখাবেন।